রেকর্ড জয়ের উচ্ছ্বাসে যখন উত্তাল রাজনীতি, তখনই বিভাজনের বদলে ঐক্যের বার্তা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু বিভক্তি নয়, লক্ষ্য হবে ঐক্যবদ্ধ বাংলাদেশ। সংবাদ সম্মেলনে দেয়া কথা রাখলেন তিনি। রাজনৈতিক সৌহার্দ্যের নতুন দৃষ্টান্ত গড়তে ছুটে গেলেন জামায়াত ও এনসিপির শীর্ষ নেতার বাসায়। বিশ্লেষকদের মতে রাজনৈতিক সহাবস্থানের এই সংস্কৃতি টিকলে বদলে যেতে পারে দেশের রাজনৈতিক বাস্তবতা। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। রেকর্ড জয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যের ডাক বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। ঘোষণা দেন ঐক্যবদ্ধ দেশ গড়ার, সহযোগিতা চান সবার। মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার যাত্রাপথে আমি ভিন্ন দল কিংবা ভিন্ন মতের সকলের সহযোগিতা কামনা করছি। যেমন কথা তেমন কাজ। ইতিবাচক রাজনীতির সূচনার অংশ হিসেবে রোববার ছুটে যান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের বসুন্ধরার বাসায়। এরপরেই যান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সার্কিট হাউজের বাসায়। শুধু জামায়াত এনসিপি নয়, স্থানীয় বাসিন্দাদের ভালোবাসায় সিক্ত হন তারেক রহমান। মেসেজটা নিশ্চয়ই তৃণমূলে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলের এমন সৌহার্দ্যপূর্ণ আচরণ শুধু নির্বাচন পরবর্তী সময়ের জন্য না হয়ে আগামীতেও ধরে রাখলে তা দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফলাফল থেকে শুরু করে এই যে প্রতিদ্বন্দ্বী নেতার বাসায় যাওয়া, একটা ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত পেলাম আমরা। এখন এই ইঙ্গিতটা তখনই আরও সুস্পষ্ট হবে, একটা প্রাতিষ্ঠানিক মর্যাদা পাবে, যখন এই এক্সাম্পলগুলো বারবার সেট হবে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচন প্রক্রিয়া থেকে শুরু করে সবকিছুই সুন্দর মতো হয়েছে। এখন এর ধারা ধরে রাখার দায়িত্ব রাজনীতিবিদদের। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে যে রাজনৈতিক সংকট, এর পিছনে প্রধান দায়টা হলো রাজনীতিবিদরা আলাপ আলোচনা করছিলেন না। কিন্তু 5ই আগস্টের পরে আমরা দেখেছি পর্যায়ক্রমেই রাজনীতিবিদদের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক তৈরি হচ্ছে। যাদের সাথে দেখা করতে গিয়েছিলেন তাদেরও তাদের হাতটা সম্প্রসারিত করতে হবে, কারণ এই জাতিকে এগিয়ে নিতে হলে সবার সহযোগিতা দরকার। সরকার একা সব কিছু পারবে না। বিরোধী দলগুলোর গঠনমূলক সমালোচনা এবং প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমেই যদি আমরা জাতীয় ঐক্য ধরে রাখতে পারি, তাহলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে। জামায়াত এনসিপির শীর্ষ নেতার বাসায় তারেক রহমানের যাওয়াকে দেশের দীর্ঘদিনের বিভক্তির রাজনীতির অবসান ও রাজনৈতিক সহাবস্থানের চর্চার শুরু বলছেন বিশ্লেষকরা। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।